আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। বিষয়টি হলো, কতদিন বয়সে কত গ্রাম খাদ্য খাওয়ানো লাগে ফার্মে মুরগিকে, এবং কতদিন পর পর খাদ্যের পরিমাণ বৃদ্ধি করতে হবে, কত গ্রাম বৃদ্ধি করতে হবে, এবং কোন বয়সে খাদ্যের কোয়ালিটি কীরকম হবে। এসব বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে খোলাসা করব ইনশাল্লাহ। এই ভিডিও থেকে আপনারা অনেক কিছুই জানতে পারবেন, তাই ধৈর্য ধরে পুরো ভিডিও দেখার চেষ্টা করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং দেখতে দেখতে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, এবং কি কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমরা খামার করি সাধারণত লাভের জন্য, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা না জানার কারণে লাভের চেয়ে লোকসানটাই বেশি হয়। খামারে সবচাইতে বেশি খরচ যেটা হয় সেটা হলো খাদ্য খরচ। আমরা যদি নিয়মমতো খাদ্য না দিতে পারি তাহলে খাদ্যের খরচটা অনেকাংশে বেড়ে যাবে। যেখানে আমরা ৩৫ গ্রাম খাদ্য দিব সেখানে যদি ৫০ গ্রাম খাদ্য দিই তাহলে খাদ্যের খরচ অনেক বেড়ে যাবে, যার কারণে খামার থেকে তেমন কোনো লাভ আসে না, কেননা খাদ্য খরচটাই বেশি চলে যায়। এবং কি অনেক ক্ষেত্রে আমরা যদি খাদ্য কম খাওয়াই তাহলে মুরগির গ্রোথটাও কমে যায়। এক্ষেত্রে মুরগি বিভিন্নভাবে অসুস্থ হয়ে যায় কম খাওয়ানোর কারণে। তাই আমাদেরকে জানতে হবে কতদিন বয়সে কত গ্রাম খাদ্য খাওয়ানো প্রয়োজন, এবং কি কতদিন পর পর কত গ্রাম বৃদ্ধি করা উচিত। আর ছোট থাকতে কোন ধরনের খাবার খাওয়ানো উচিত, মিডিয়াম বয়সে কোন ধরনের খাবার খাওয়ানো উচিত, এবং কি ডিম পাড়ার বয়স হলে তখন কোন ধরনের কোন কোয়ালিটির খাবার খাওয়ানো উচিত, এটা সবার জানা উচিত। চলুন আমরা ভিডিওর মেন টপিকে যাই। সাধারণত অনেকে জানতে চায় 0 বয়স থেকে 30 দিন পর্যন্ত কোন ধরনের খাবার খাওয়ানো উচিত। 0 থেকে 30 দিন বয়স পর্যন্ত আপনারা লেয়ার খাওয়াতে পারেন অথবা সোনালি স্টার্টার খাওয়াতে পারেন। এরপরে 30 দিন থেকে 90 দিন পর্যন্ত, 30 দিন বয়স থেকে 90 দিন পর্যন্ত মুরগিকে লেয়ার গ্রোয়ার বা সোনালি গ্রোয়ার খাওয়াতে পারেন। এরপরে 90 থেকে 130 দিন, যেটা মাঝারি বয়স, তখন আপনারা ফ্রি লেয়ার ফিড খাওয়াতে পারেন। তারপরে 100